হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দ্রানী আর আমি তোমাদের সাথে একটা শেয়ার করব নতুন রান্না। নতুন নয়, সবার বাড়িতেই হয়ে থাকে। আমি আজকে রান্না করব পটলের আলুর তরকারি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তার জন্য দেখলে আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম, তোমাদের কিছু দেখানো হয়নি। পটলগুলো ভাজার জন্য আমি তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তারপর কড়াই একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এরপর ভালো করে তেলটার সাথে পটলগুলো ভেজে নেব। তার জন্য একটু পটলগুলো দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব, অপেক্ষা করো পটলগুলো ভাজার হওয়া পর্যন্ত। দেখো এদিকে ভাজা হয়ে এসেছে আমার। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি আবার সে আলুর সাথে তুলে নেব। এরপর তরকারিটা বসানোর জন্য, নিরামিষ তরকারি তো, তাই একটু মশলা রেডি করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার কড়াই যে তেলটা ছিল সেই তেলটাই হবে না বলে আমি তার সাথে আরেকটু তেল দিয়ে নিয়েছিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে, পাঁচফোড়ন আর তেজপাতা। আর তারপর মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার জন্য একটু হালকা লবণ দিয়ে দেব, যাতে ভালো করে একটু নরম হয়ে ভালো করে কষানো হয়। তেলের সাথে কষানো হয়ে গেলে এইদিকে আমি আর একটা পাত্রে নিয়ে নেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আজ নিরামিষ তো, তাই আদা আর গরম মশলা এসব মশলা দিয়ে রান্না করব। যেহেতু বাবার আজকে নিরামিষ ছিল আর ভিডিওটা ছিল শনিবারের, আমি তোমাদেরকে তার আগে দেখাতে পারি না ভিডিওটা, কারণ আমার ভয়েস ক্লিপটা দেওয়া হয়নি। আমি ভয়েস ক্লিপটা অনেক পরে দিচ্ছি। দেখো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। পরে এরপর আলুটা ওই মশলা কষানোর মধ্যে আলু আর পটল ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে কষে নেব। একদম ভালো করে যখন কষা হয়ে আসবে, তেল ছেড়ে আসবে আর মশলাটা গায়ে লেগে লেগে আসবে, তখন ওর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এক হাতে ফোন আর এক হাতে ভিডিও চলছে আর এক হাতে রান্না চলছে। বুঝতেই পারছো কেমনভাবে রান্নাটা চলছে আমার। ভিডিওটা ঠিকঠাকভাবে নিতেও পারছি না। একা ভিডিও করলে এরকমই হয়। তারপর এর মধ্যে সেজন্য আমি সচরাচর ভিডিও দিতে পারি না। জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এটাকে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। দেখো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আলু সেদ্ধও হয়ে এসেছে প্রায়, আর খুব সুন্দর কালারও এসে গেছে। আলুগুলো একটু গুলিয়ে ঘাঁটিয়ে নেব। তারপর দেখো আমার তরকারি একদম রেডি হয়ে এসেছে। গরম গরম তরকারি একদম সবাইকে সার্ভ করে দেব। দারুণ হয়েছিল তরকারিটা কিন্তু সেই দিন।